আমার মনে হয় না পারবে। বুঝা এত দূর থেকে মারতে হবে। আল্লাহ জেরিন, আল্লাহ তো রক্ত বাড়িতেছে তো। জেরিন জেরিন আমি দেখতে পারিনি বুঝছো, কেমনি করে জানো তোমরা আজকের উপরে অবস্থা ভিতরে খালার কাছে কেউ না, ঠিক আছে? কইলে পরে ওরা বাইর করে দিব আমাদের। এত কথা না বলে একটা কাপড় দিয়ে মাথাটা বাইন্ধা দেন না, রক্ত পড়া বন্ধ। হয় এটা হলো এই যে কাপড় মুখ কই। আরে ভাই আপনার লুঙ্গিটা আছে না, লুঙ্গিটা ছেড়ে মাথাটা বাইন্ধা দেন। সব না আমার কাছে আসলে একটা লুঙ্গি আছে তো, এটা পরে আমি কাম করি। ওরা তো কাম কাজ কিছু করতে পারব না, প্যান নষ্ট করলে আবার ক্লাস করুন কেমনে? আরে ভাই তোরা থাম তো, আমাকে কেউ একটু বাসায় দিয়ে আয়। চল এই একটা পাথর দিয়ে তুমি মাথাটা ফাটাই দাও। চল লাগছে না? এই লাগলে মাথা ফাটাই দিয়ে যাও, সমস্যা নেই, খালার কাছে কেউ না। কি ব্যাপার, আজকে বাইরে থাকবেন নাকি নাকি বাড়িতেও যাবেন? যাই হোক, মা আপনার জরুরি তলব করছে। তলব করছে মানে কি? তুমি কি সব বলে দিচ্ছ তারে? কি হয়েছে সেটা বাড়িতে গেলেই জানতে পারবেন। মা আমারে কইছে আপনার ধরে নিয়ে যেতে। চলেন। কি হলো, আসেন আসেন। ওই আসলে তুমি যে এত দেরি করে আইবা, আমার আগে কইবা না, তাহলে আমি অন্য লোক ঠিক করে গরুটা মাঠ থেকে আনাইতাম। তোমার লোক আমার গরুটা পানি পর্যন্ত খাইতে পারে না। তুমি মিয়া ছিল না, আমি গেছি গরুর পানি দিবার, গরু মারছে লাভ। আমি বড় সলটা কই পড়ছি, সান্দিলে ফেটে গেছে মিয়া। আর কোনোদিন এরকম কাজ টাজ থাকলে আগে থেকে বলে দিবা। থ্যাংক ইউ। ভালো শট তারপর এটা বাসা। চলেন। কি করতেছো? খেলতেছি তো। আম্মা আপনারা ডাকছে। কে খালা ডাকবো? কে? আম্মা আপনারা ডাকছে। মানে কাম তো সব করে দিয়েছি, আবার বুঝলি কেন? তাহলে এইটাই কই যে কাম কাজ করে দিয়েছেন, এখন খেলতেছেন। আর আমি কি এই কথা একবার খুশি? আচ্ছা শোনো দাদা, আমি মাথা কাজ করতেছি, এক কাজ কতটা খেয়াল, আমি একটু আইতেছি। হ্যাঁ চলো। ও জেরিন কি হয়েছে? কত কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি আমার শুধু ওজেরিন ওজেরিন ডাকেন কেন? শুনতে কেমন যেন লাগে। ও জেরিন কই গেলাম? জেরিন জেরিন কইছি আমি। আর থাক, ওজেরিনই ডাকেন, শুনতে অনেক মজা লাগে। ওজেরিন জেরিন জেরিনই তো কইলাম, আবার ও জেরিন। জেরিন তুমি নাকি কি যেন কও, বুঝছো? মাথার উপর দিয়ে যায়। আর কইছি না একবার আমি তোমার স্যার এইসব কথা বলবো না। আসসালামু আলাইকুম খালাম। কি খালাম না তো নাই? না, মা মামা কেউ বাড়িতে নাই, সবাই বাইরে গেছে, আজ দেরি হইব। তুমি তুমি তো কইলা না খালাম মা ডাকছে। মিথ্যা কইছি, বহেন। আরে বুধাই মিথ্যা কথা করতে কোনো মানে খুঁজে পেলাম না। খেলাইতেছিলাম, আমি তো খেলাটা শেষ করাইতে পারতাম নাকি? ওই দিন যে আমার মাথা ফাটাইছিলেন, ওটা কিন্তু মারে কই নাই। আমি কিন্তু কইতে চাই না। বসেন, আগে আগে বসেন, তারপর বলতেছি। মা আজকে বাড়িতে নাই, এগুলো সব আমি রান্না করছি। খাই তো চাকর বাকুরের মতো, ভালো একটা খাবারও জোরে না পাতে। আজকে আপনি খাইবেন আর আমি দেখবো। আমার আম্মার পর যদি কেউ আমার আদর করে খাবার বেড়া দেখা, তুমি আমি যে কেমন করে প্রতিদিন দিব বুঝতেছি না। প্রতিদিন এখন দিতে হবে না, যখন সময় হবে আমি নিজে চাই নিব। আর মজার কথা কই, এরকম খাইলে না অনেক সব হয়। আমি তো বড় মানুষ, আমার খালি কিন্তু খালি সব হবো না, আমি দুই হাত তুলে তোমার জন্য দোয়া করতে পারবো, বুঝছো? আচ্ছা দোয়াই করেন, এখন বেশি কথা বলেন না তো, খান। আরে চোখের পানি প্লেটে পড়তেছে, পরে বলবেন যে রান্না ভালো হয় নাই, লবণ বেশি হয়েছে। কান্নাকাটি করা যাবে না। কাঁদতেছি না, ঝাল খেতে পারি না, ওকে তো ঝাল হয়েছে মেলা। সাবির ভাই, আপনি কি জানেন যে আমার বিয়ে ঠিক হয়েছে? আর পাত্রপক্ষ কয়েকদিনের মধ্যে দেখতে আসবে। জানি, মামার লগে পাত্ররে আমি দেখতে গেছিলাম, ভালো আছে। তোমার তো রাজকপাল। সাবির ভাই, আমি আপনার ভালোবাসি। মজা করে না তো, যাও এখান থেকে। সারাদিন কাম কাজ করছি, জিরাইতেছি, যাও। মজা না সাবির ভাই, সত্যি আমি আপনার অনেক ভালোবাসি।
দেখেন সাব্বির ভাই, আমি আপনাকে অনেকভাবে বোঝানোর ট্রাই করছি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি বুঝেন নাই। যাই হোক, আম্মা যেই ছেলে আমার জন্য পছন্দ করছে ওই ছেলে আমার একদম পছন্দ না, আমি বিয়ে করতে চাই না। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ব্যাপারে আমি আমার সাথে কথা বলতে পারি। কিন্তু কিছু না, আপনি একদম ভয় পায় না। আপনি শুধু একবার বলেন আপনি আমার ভালোবাসেন, তাইলে আমি আমারে বলে সবকিছু ম্যানেজ করে নেব, আপনারা কেউ ভুল বুঝবে না। আমি স্বপ্নকে ভালোবাসি, অনেকদিনের সম্পর্ক। তোমারে এখন পর্যন্ত বলা হয় নাই, কারণ বলার প্রয়োজন বোধ করি নাই। আমার মনে হচ্ছে তোমার আর আমার সম্পর্ক টিচার স্টুডেন্টের, এইসব আলোচনা তোমার সাথে না করলেও চলবে। স্বপ্ন তোমার বলে নাই, ওরেও আমি না করছিলাম। দেখো, তুমি অথবা আমার কথা না বিশ্বাস করতে পারো, বিশ্বাস না হলে স্বপ্নের সাথে কথা বলে নিও। সাব্বির আর আমি অনেকদিন ধরে একটা রিলেশনশিপে আছি। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সাব্বিরকে। তুই জেনে শুনে কিভাবে পারলি সাব্বিরের সাথে রিলেশনে জড়াতে? আর যেহেতু সম্পর্কে তোরা চলেই গেছিস, আমাকে একটাবার জানাতে পারতি, তাহলে হয়তো আমি সমুদ্রের এতটা গভীরে যেতাম না, সেখান থেকে ফিরে আসা অসম্ভব। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দিন তারিখ নিয়ে কথা বলতে চাই, যদি মেয়ের কোনো আপত্তি না থাকে। মেয়ের আবার কিসের আপত্তি? আমার মেয়ে অমন না, আমরা যা বলবো চোখ বন্ধ করে ওইটাই মেনে নিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইরকম লক্ষ্মী মেয়েই তো আমার ছেলের জন্য খুঁজছিলাম। আপনি প্রপোজালের রাজিনামে ভালোই করছেন, নাহলে তো আমার আপনার বিয়ে করা লাগতো। আর আপনার বিয়ে করে আমি কি করতাম? কই থাকতাম? আপনি তো চাল চুলো কিছুই নাই। আর আপনার বিয়ে করলে আমার সারা জীবন পাতলা ডাইল আর অর্ধেক ডিম দিয়ে ভাত খেতে হইব। আপনার মধ্যে তো কোনো কোয়ালিটিই নাই। আর জানেন তো, অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। ও, আপনার তো ঘরই নাই, জানলাইব কই দিয়া? ঠিক কথা বলছো, আমি অপদার্থ, কিন্তু আফসোস হয় না। যেমন স্বপ্না ব্রিলিয়ান্ট, ওর যখন লেখাপড়া শেষ হইব, দেখবো যে একটা স্কুল বা কলেজের শিক্ষিকা হয়ে গেছে, স্বপ্ন চাকরি করবো, আর আমি কোন এক বড় লোকের জমিতে চাষ করব। আবার কিছু টাকা পয়সা জমায় ভাঙ্গারি ব্যবসা করতে পারি। ভাঙ্গারির কথা শুনে ছোট মনে করো না, কাঁচা টাকা। বড় কথা কি জানো, দুইজন মানুষের ভিতরে যদি ভালোবাসা থাকে না, যে কোনো অবস্থাতেই ভালো থাকা সম্ভব। আপনি স্বপ্ন অনেক ভালোবাসেন, তাই না? না, ভীষণ ভালোবাসি। ও, আর একটা কথা, আমার হবু জামাই ব্যাংকে চাকরি করে, ঢাকায় বিশাল বড় একটা ফ্ল্যাট আছে। আর আমার একবার বিয়ে হয়ে গেলে আমি তো এই গ্রামে ট্রামে আসবো না, আপনার বাড়িতে বেড়াতে আসবো। ও, আপনার তো বাড়ি নাই, স্বপ্নার বাড়িতে বেড়াতে আসবো না। আসবা, স্বপ্ন ভালো রাম দে, ভালো ভালো খাবার খাওয়াইতে পারবো তোমার। তোমার ব্যাংকার জামাইরে বইলো আমি যে তোমার শিক্ষক ছিলাম, হোমওয়ার্ক না করলে কত শাস্তি দিতাম, কালোর ভুসি বানাইতে হবো, তাই খাইছি। থাকো, আমি যাই। জেরিনাপা, খবর পাইছেন? কি? স্বপ্নাপর তো বিয়া। স্বপ্নার বিয়ে মানে? হ, আগামী সপ্তাহে সবকিছু রেডি। আচ্ছা তুই যা, আমি দেখতেছি ব্যাপারটা। আজকে না তোরে আমার বেস্ট ফ্রেন্ড পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে। শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসা মানুষটাকে ছেড়ে তোর হাতে দিয়ে চলে গেছি। আর তুই সেই কিনা সাব্বির ভাই তোকে এত ভালোবাসে, তাকে তুই ঠকাইলি, তার সাথে তুই প্রতারণা করলি। আমি প্রতারণা করছি মানে? হ্যাঁ, তুই প্রতারণা করছিস। তোর না বিয়ে ঠিক হয়েছে, যে লোকটা তোকে এত পরিমাণ ভালোবাসে, তুই কিভাবে পারলি তার সাথে এমনটা করতে? ও, এই কথা। তুই না বোকার বোকাই রয়ে গেলি, না পালি নিজের বেস্ট ফ্রেন্ডকে চিনতে, না পালি নিজের ভালোবাসার মানুষকে চিনতে। মানে আমি আমি বুঝতে পারছি না। কয়েকদিন আগে সাব্বির ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। ভালোবাসতে হয়তো যোগ্যতা লাগে না, কিন্তু ভালোবাসার মানুষের পাইতে যোগ্যতা লাগে। আর সেই যোগ্যতা তো সাব্বির ভাইয়ের নাই। একটা চাল চুলোহীন মানুষ কিভাবে পারে তোর বাবা মার কাছে তার ভালোবাসার কথাটা বলতে? সেই কারণেই সে আমার বলছিল এই অভিনয়টা করতে। সে তোদের বাড়িতে থাকে, তোদের বাড়ি নুন খাইয়া সাব্বির ভাই কিভাবে পারে তোদের সাথে নিমুখারামি করতে? সাব্বির ভাই তোদের বাড়িতে লজিং থাকে, লজিং থেকে সাব্বির সাথে সম্পর্ক তো গ্রামের মানুষ ভালো চোখে নিবে না, বদনাম করবে। আর সাব্বির ভাই চায় নাই যে তার কারণে তোদের বাড়ির কোনো বদনাম হোক। এই কারণেই সে তার নিজের ভালোবাসার বিসর্জন দিচ্ছে, যাতে তুই তোর পরিবারের পছন্দে বিয়েটা করিস। আর এজন্যই সে আমাকে তার সাথে মিথ্যা সম্পর্কের ব্যাপারে রাজি করাইছে। একটা মানুষের হৃদয় কতটা বড় হলে সে তার ভালোবাসার মানুষের জন্য আর তার পরিবারের জন্য তার ভালোবাসার নিজের বুকের ভিতর রেখা কবর দিতে পারে। সাব্বির ভাইয়ের ভালোবাসা পাওয়া যে কোনো নারীর জন্যই ভাগ্যের ব্যাপার। তার ভালোবাসা ফুলের মতো পবিত্র।
দোস্ত দোস্ত আমি এখন কি করবো? সেই সিদ্ধান্ত তুই নিজে নে, নিজের মনকে জিজ্ঞেস কর। মন কখনো মিথ্যে বলে না। আসসালামাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন খালা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো খালা ভালো আছি। আসলে খালাম্মা আপনার একটা কথা কওয়ার ছিল। আচ্ছা কও। খালাম্মা ওইছে কি, ওই যে সাব্বির স্যার আছে না, সাব্বির স্যার আর মানিক ভাই কথা কইতাছিল ওইখানে বইয়া, আমি তো ওইটা বইনা লাইছি। যদি না পারে তো পছন্দ করে সাব্বির স্যারে, হেরা এটা লয়ে কওয়া কই করতেছিল। কি করলি তুই? কি করলি আমার ভাইয়ের নামে? এতদিন কষ্ট না কিনলে খালা আমি তো ভুলে গেছিলাম। শয়তানের বাচ্চা, আমি দুধ কলা দিয়া সাপ পুষি আর তুই সেই ছাপলাকে প্রেম করোস? ও ও আমি সাবির বাড়ি ভালোবাসি, আর তোমরা যে ছেলে আমাকে পছন্দ করছো ওই পোলারাই বিয়ে করবো না। আমি বিয়ে করলে সাবির বাড়ি করবো, আর তোমরা যদি আমার জোর করছো আমি কিন্তু উল্টা পাল্টা কিছু করে ফেলাবো। তোরে আজকে আমি মাইরে গিয়ে ফালামো। আপা কি করতে আরে পরে মেরে কোনো লাভ আছে? ও ছোট মানুষ বুঝে। এই মামা, তুই তো বড় হয়ে গেলি না, তুই বাচ্চাই রয়ে গেলি। তোর কি মনে হয় সাব্বির তোরে ভালোবাসে? তাই তুই সাব্বিরে ভালোবাসস? অনেক ভালোবাসস? আরে বোকা, সাব্বির একটা বাটপার। ওতে আমাদের এখানে থাকতে থাকতে বুঝছে যে আমাদের সহায় সম্পত্তি আছে, তোরে পুরোপের তাস বানাইয়া এই সম্পত্তিটা বগল দখল করার জন্য তোর সাথে একটা গেম খেলতেছে। কিচ্ছু না, তোর সবকিছু সর্বনাশ করে চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, আমি ধরে নিলাম সাব্বির তোরে ভালোবাসে, তুই সাব্বিরের ভালোবাসো, এটাই তো? যদি তাই হয়, আমি তোর মামা তোরে কথা দিতেছি, সাব্বিরের সাথে তোরে আমি নিজে বিয়ে দিই। আর যদি প্রমাণিত হয় যে সাব্বির তোরে ভালোবাসে না, তাইলে কিন্তু আমরা যে ছেলে পছন্দ করছি ওই ছেলেরে তোর বিয়ে করতে হবে। রাজি? কথা কস না কিনলে কেবা? রাজি তো? ডাক্তারে সাব্বির, এই মাস্টার, এই এতক্ষণ টাকা লাগে তোমার? এদিকে আও। মাস্টার মাস্টার উল্টা খাইতে দাঁড়ো না, এ দাঁড়াও। তুমি কি জেরিনকে ভালোবাসো? চুপ করে আছো কেন? কথা কস না কিনলে কথা কও। চিন্তা ভাবনা করিয়া যেটা সত্যি সেটা বলো। তুমি জেরিনকে বিয়ে করবা? কি হইছে? হইছে? অতীত জানাটা জরুরি। তোর মায়ের বিয়েই হইতো না, আমার বোন তার অলঙ্কার বিক্রি করে তোর মায়ের বিয়ে দিছে। সেই করতে হইছস তুই। তোর বাপমায় যখন মরে যায়, আমার বইনি তোর পাইলে লাইলে বড় করছে, থাকতে দিছে, খাইতে দিছে, আর সেই বোনের কলিজায় কেমন দিতেছ? যদি তোর জন্মের ঠিক থাকে তাহলে আর কোনোদিন আমার ভাগ্যের দিকে চোখ দিবি না। আর যদি তারপরেও চোখ দিস, ধরে তোর জন্মের ঠিক নাই।